সেবন্তী আমাকে বলছিল একটু রোয়ে শোয়ে খা আমি বললাম বাফেট রোয়ে শোয়ে খেলে আমাদের লস ভাই, তার থেকে বেটার আস্তে আস্তে খাই, বাট ডিনারটাও যেন খেয়ে যেতে পারি। তোর কি ফার্স্ট টাইম নাকি? লাঞ্চ ডিনার ওর কাছে মেবি ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ সবকটাই হয়ে গেছে, বাট ফর মি ইট ওয়াজ অনলি লাঞ্চ, নট ডিনার। গুড মর্নিং গাইজ, এই শুভজিৎ রায়, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভজিৎ লাইফস্টাইল টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে আমরা চলে এসেছি জাস্ট বাঙালিতে, যেটা কোথায় লোকেটেড ডিসক্রিপশানে দেওয়া আছে, তাও আমি বলে রাখছি, মধ্যমগ্রাম স্টার মল, তার ঠিক 5th ফ্লোরে। আজকে রিভিউ দেবো জাস্ট বাঙালির যে বাফেটটা আছে মাত্র 299-এ ওরা কী কী দিচ্ছে কেন। তো লেটস স্টার্ট দ্য ব্লগ। A few moments later. যেহেতু এটা বাফেট তাই আমাদের সেলফ সার্ভিস করতে হবে। চলো তোমাদের দেখাই কী কী স্টার্টার আইটেমে আছে। প্রথমেই স্ক্যাম হয়ে গেল, যেটার জন্যে মেন আসা তাওয়া চিকেন, সেটা দেখলাম নেই, বললো শেষ হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই আসবে, তখন নিয়ে নেব। আমি নিয়ে নিলাম হচ্ছে ফিশ বল, যেটা ফিশ ফিঙ্গার টাইপের মতন দেখতে, দেখা যাক খেয়ে কেমন। এইবার নিয়ে নিচ্ছি হচ্ছে ভেজ একটা চপের মতন, সেটা যেহেতু আমি ভেজ নেবই না, বাট একটা তাও নিলাম তোমাদের দেখানোর জন্য কেমন কি খেতে অ্যান্ড অল। তার সঙ্গে একটু কাসুন্দি তো নিতেই হবে, আফটার অল ভাজা পোড়ার সাথে একটু কাসুন্দি না নিলে ঠিক মানায় না বিষয়টা, তোমরা কি বলো? এবার মেন কোর্সে বাসন্তী পোলাও ছিল, বাসন্তী পোলাও নিয়ে নিচ্ছি, বেশ গরম গরম বাসন্তী পোলাও, একদম কাজু কিশমিশ স্টাফ করা একেবারে ভর্তি ভর্তি নিয়ে নিই। রাইসে আমি যেটুকু নিচ্ছি একবারই নেব, বেশি রাইস খেলেও বাকি তাওয়া চিকেন আর চিকেন যেটা আছে কষা ওটা খেতে পারবো না। তো এবার চিকেন কষা গরম গরম, লেগ পিসগুলো বেছে বেছে নিতে হবে। আমার লেগ পিস বেশি ভালো লাগে, সব মাংসই খাই, বাট লেগ পিস বেশি ভালো লাগে খেতে, সফট হয়। তোমাদের কোনটা ভালো লাগে, ফাইবার যুক্ত মানে সলিড পিস নাকি লেগ পিস, কমেন্ট করে জানিও তো। যাই হোক, একবারে বেশি নেব না, তাহলে ওয়েস্ট হবে, আর ওয়েস্ট করা যাবে না, যতটুকু খেতে পারবে ততটুকুই নাও, তোমাদেরও সেটাই বলবো। যাই হোক, আমার চিকেন নেওয়া ডান, বাকিটা টেবিলে যে বলছি। তোমাদের দেখিয়ে দিই কী কী নিলাম। একটু বাসন্তী পোলাও, ফিশ ফিঙ্গার, একটা ভেজ চপ, চিকেন কারি, আর তখন যেহেতু তাওয়া চিকেনটা ছিল না, পরে যে নিয়ে আসলাম, খেয়ে তোমাদের জানাচ্ছি। চিকেনের একটা নিয়ে নিয়েছি হচ্ছে চিকেনের রেসিপি, এখন যেমন দেখতে পাচ্ছি দেখায়, এটা হচ্ছে চিকেনের রেসিপি। এটা হচ্ছে ফিশের একটা ফ্রাই, ফিশের চপ বলতে পারো, ফিশ ফিঙ্গার না, বারবার বলে দিয়েছি। আর এটা হচ্ছে ভেজের একটা কোনো রেসিপি, ঠিক আছে। আমি চিকেনটা ট্রাই করে তোমাদের বলছি। চিকেনটা মোটাও খুব ভালো, যেমন ক্রামস অফ হেভেন হয় ক্রিস্পি, ওরকমই অনেকটা ফ্লেভারটা পেয়েছি। এবার ফিশ চপটা একটু ট্রাই করে দেখা যাক কেমন। ফিশেরটা আই উইল গিভ 7 আউট অফ 10, তার কারণ অনেকটা মানে ফিশ ফিঙ্গার যেহেতু না, ফিশ ফিঙ্গার হলে পিওর ভেটকি দিয়ে করতে হবে, জাস্ট নর্মাল ফিশের বল যেরকম হয় বেসিক্যালি ফিশ পকোড়া টাইপের, ওরকমই ফ্লেভারটা আসছে। তো আই উইল গিভ 6 আউট অফ 10, এর থেকেও ভালো ফিশ বল আমি খেয়েছি তাহলে আই উইল গিভ 6 আউট অফ 10। নাও লেটস ট্রাই ভেজ যে বলটা ছিল সেটা। ভেজ বল হয় আহামরি কিছু না, নর্মাল যেরকম ভেজ বল হয় সেরকমই, সেম উইথ দ্য ফিশ বল। আই উইল গিভ 6 আউট অফ 10. That's it. Now let's try the
মেন কোর্সটা ছিল হচ্ছে বাসন্তী রাইস, বাসন্তী পোলাও যেটাকে বলা হয় আর কি। দেখি দে বাসন্তী পোলাও, দেখি দে বাসন্তী পোলাও। আই হ্যাভ টেকেন বাসন্তী পোলাও অ্যান্ড 3 পিস অফ চিকেন, যদিও বা আরও নেব, ইটস আনলিমিটেড অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান টেক। তো খেয়ে তোমাদের বলছি। তো সেমন্তী কেমন লাগছে? অ্যাকর্ডিং টু প্রাইস ঠিক আছে। তুই এখন কি খাচ্ছিস? চিকেনের যে স্টার্টারটা, তাই তো? চিকেনের স্টার্টারটা কেমন? ভেজটা অ্যাভারেজ আর ফিশটা ঠিকঠাক ছিল। আচ্ছা, চিকেনটা ভালো, চিকেনটা বেশ ভালো, মানে ক্রিস্পি করেছে। আর মেন কোর্স তো এখনও খাসনি, তো বলতে পারিনি। হ্যাঁ, যেমন তোমাদের বলেছিলাম, এখন আমি চিকেন আর রাইস। আর বলে রাখি, মেন কোর্সে দুটো আইটেম আরও ছিল, সেটা হচ্ছে লুচি আর আলুদম। আমি যেহেতু লুচি আর আলুদম খাইনি, তাই আমি টেস্ট করিনি। যেখানে চিকেন আর পোলাও আছে, সেখানে আমি অবভিয়াসলি আমি গো ফর চিকেন আর পোলাও, বাসন্তী পোলাও যেটাকে বলা আর কি। তো তোমরা যদি চাও অবভিয়াসলি লুচি আর আলুদমটা ট্রাই করতে পারো। তো আমি যেহেতু আলু অ্যাভয়েড করি, তাই জন্য আমি আলুদমটা নিই। যাই হোক, এখন বাসন্তী পোলাও আর চিকেনের রিভিউটা দিচ্ছি। লেটস গ্রেভিটা কিন্তু যত কম নেবে তত ভালো। গ্রেভিটা অনেকটা অয়েলি ছিল, তাই আমি অয়েলি যেহেতু অ্যাভয়েড করি, তাই জন্য খুব একটা নিই। বাট স্টিল বাসন্তী পোলাওর সাথে এখানে একটুখানি চিকেনটা নিলাম, পোলাও নিয়ে টেস্ট করছি। 10 out of 10, টু গুড। বাসন্তী পোলাওটা এত সুন্দর হয়েছে, তুমি চাইলে শুধু শুধুও খেতে পারো, ঠিক আছে? বাট যেহেতু চিকেন আছে তো তোমরা চাইলে বাসন্তী পোলাও আর শুধু চিকেনটা দিয়েও খেয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক, বাকিটা পরে দেখতে পাচ্ছি। এবার শুনে নেওয়া যাক সেমন্দির থেকে ওর কেমন লাগছে মেন কোর্সটা। বাবা, ও তো অনেকটাই নিয়ে নিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, পোলাওটা খুব ভালো খেতে, বাসন্তী পোলাও না, তাই জন্য। আর চিকেনটা মানে পোলাওটা এরকমই যে শুধু শুধু খাওয়া যাবে। আর চিকেনটা কেমন? মোটামুটি ভালো ফ্রাই হয়েছে, স্মোকি একটা ফ্লেভার। হ্যাঁ, সেটাই, নাহলে আমাদের বেস্ট। সেমন্তী আমাকে বলছিল একটু রোয়ে শোয়ে খা, আমি বললাম বাফেট রোয়ে শোয়ে খেলে আমাদের লস ভাই, তার থেকে বেটার আস্তে আস্তে খাই, বাট ডিনারটাও যেন খেয়ে যেতে পারি। আমরা বাঙালি, 1 সেকেন্ড ফুড, তাই তো? আমি কি ভুল বললাম? হ্যাঁ, কি At this moment I knew that I can't. কালকের লাঞ্চটা সারার মতন সময় বা ইচ্ছে কোনোটাই নেই, ডিনারটা সেরে যেতে পারে। তোমরা কি বলো? তোমরাও কি এরকমই করো কোনো বাফেট খেতে খেতে? কমেন্ট সেকশনে অবশ্যই জানি। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর তুই কি করিস? তোর কি ফার্স্ট টাইম নাকি? এত স্লো খেলে লাঞ্চ কেন? কোনোটাই শেষ করতে পারবি না। যাই হোক, অলরেডি আমি 2বার নিয়ে নিয়েছি চিকেন আর পোলাও। আমি ওকে বলেছি আরও 4বার নেবে। ওর শখ বলতে না পারবে না, যখন আমি চ্যালেঞ্জ করে দিয়েছে, তো কী বলো তোমরা, প্রুভ করে দেখাতে হবে, তাই তো? সো যেমনটা আমাকে চ্যালেঞ্জ করেছিল সেমন, যে 3 নম্বর বার আনতে পারবো না, বাট আই ডিড ইট, আই অ্যাকসেপ্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড আই ডিড ইট। ওয়েট, লেট মি শো ইউ গাইজ মাই প্লেট। এগেইন ইটস ফিল্ড আপ টোটালি। আমার তো মারাত্মক লেগেছে এই চিকেনের, বললাম না চিকেন, এটা ড্রামস রোলের অনেকটা ফ্লেভার। আর পোলাও আর চিকেন অ্যাজ ইউজুয়াল। আর একবার নেব, 4th। আর কি ম্যাডাম হলো তো, বললাম তো। তাহলে ও শেয়ার করছি, আরও 4বার আনতে পারবো? তুই বাবা, তোর তো মাংস ছাড়া রাইস দেখতে পাচ্ছি না। হ্যাঁ, পারতে হবে তোকে।
নাহলে তুই আমার ব্লগে আসতে পারবি না নেক্সট টাইম থেকে। যাই হোক, বেস্ট অফ লাক, হোপ ইউ উইন। A few inches later. খাওয়ার পরে একটু ডেজার্ট না হলে কি আর মানায়, এটার ক্রেভিং করছিল, ফাইনালি চলে এসছে। এইটা তো আলাদা করে রিভিউ লাগবে, প্রচণ্ড ঠান্ডা, খাওয়াটা চাপে, রিভিউর জন্য তো খেতেই হবে। মারাত্মক ঠান্ডা, বাট টপ ম্যাচ। দিনের শেষে আমরা বাঙালি, ওয়ান সেকেন্ড কি খাওয়ার পরে একটু মিষ্টি মুখ না করলে চলে না। সো সে মিষ্টি হোক বা আইসক্রিম হোক, সব চলতে নাইস। শ্রীমন্তীর প্রিয় জিনিস চলে এসছে, দ্যাট ইজ আইসক্রিম। আইসক্রিমটা খেতে কেমন লাগছে এটা আশা করিও বলবে না। কেমন লাগছে তাও জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাস্ট খেতে হয়, তাই তো? আমাদের খাওয়া ডান, তার সঙ্গে সঙ্গে তোমাদের একটা রিমাইন্ডার দিয়ে দিই, এখানে চারটা পুরো পেয়ে যাবে 299 বাফেটে। কী কী আছে? 2টো ননভেজ স্টার্টার, একটা ভেজ স্টার্টার, একটা ননভেজ মেন কোর্স, একটা ভেজ মেন কোর্স, পোলাও, চয়েস অফ ব্রেড মানে লুচি, আইসক্রিম, যেটা তুমি ওয়ান টাইমই পাবে। আইসক্রিম কিন্তু ওয়ান টাইম, রাদার দ্যান দ্যাট ইচ অ্যান্ড এভরি আইটেম আর আনলিমিটেড, ঠিক আছে? কিন্তু এর সঙ্গে সঙ্গেও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কিপ দ্যাট ইন ইউর মাইন্ড, ডোন্ট ডেয়ার টু ওয়েস্ট এনি ফুড, ঠিক আছে? খাবার নষ্ট করা যাবে না, যেটুকু তোমাদের পেটে ধরবে সেটুকুই নাও, পুরোটা খেয়ে ওঠো, আনলিমিটেড, কোনো অসুবিধা নেই, বাট ডোন্ট ডেয়ার টু ওয়েস্ট ফুড। মানুষ একটুখানি খাবারের জন্য খেতে পারে না, সেখানে ওয়েস্ট করো না। 2000 years later. সো অল রাইট, ডান উইথ দ্য ডে। খুব সুন্দর খেলাম। ফর দি ফার্স্ট টাইম আমি জাস্ট বাঙালিতে এসেছি, আই গেস পুরো ফার্স্ট টাইম। তো ইট ওয়াজ আ নাইস লাঞ্চ ডিনার কালকের জন্য সব কমপ্লিট করে ফেলেছি। ওর কাছে মেবি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সবকটাই হয়ে গেছে, বাট ফর মি ইট ওয়াজ অনলি লাঞ্চ, নট ডিনার। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। I will have my dinner at night also. টাইম পেলে ওটাও ওর জন্য ব্যাড লাগ, জাস্ট বিকজ শি স্টেজ ইন হোস্টেল, সো দ্যাটস ওয়াই নো আদার অপশনস। বাট আমাকে তো বাড়ি যেতে হবে, খেতে হবে। যাই হোক, এনিওয়েজ খুবই ভালো খাবার ছিল, সার্ভিস 10 আউট অফ 10। বাট এটা যেহেতু বাফেট ছিল তাই সেলফ সার্ভিস, কিছু করার নেই, আমাদের নিজে নিয়ে খেতে হয়েছে। বাট আইসক্রিমটা ওরা প্রোভাইড করেছে অ্যাজ ইউজুয়াল। আই উইল গিভ, লুচিটা ওরাই প্রোভাইড করে। লুচি আমি খাইনি, ও খাইনি, সো ওরা প্রোভাইড করেছে কিনা দ্যাটস নান অফ মাই বিজনেস। এনিওয়েজ, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক, শেয়ার আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। and yeah, don't forget to subscribe my channel and do press the bell icon right over there in order to get notified each time I upload any video. Cholo tata, দেখা হচ্ছে next video. See you, tata.